ফের বিপাকে বড়েয়ার তৃণমূল বিধায়ক। দুর্নীতি ইস্যু যেন পিছু ছাড়ছে না জীবন কৃষ্ণের জীবন থেকে। এবার প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে প্রতারণা করার অভিযোগ, আর্থিক লেনদেনের অভিযোগে ফের কাঠগড়ায় বড়েয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। টাকা নিয়ে এক সংখ্যালঘু প্রতিবন্ধী ব্যক্তিকে বালিঘাট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েও টাকা ফেরত না দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন জীবন কৃষ্ণ সাহা। বড়েয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে তৃণমূল বিধায়কের নামে। বড়েয়া থানা এলাকার বেলগ্রামের যুবক মোহাম্মদ সালাউদ্দিন শেখ। তার অভিযোগ, বালিঘাট পাইয়ে দেওয়ার নামে 2022 সালে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা 1,20,000 টাকা নিয়েছিলেন। পরে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিধায়ক জেলে থাকায় সেই কাজ করতে পারেননি তৃণমূল বিধায়ক। বর্তমানে জেল থেকে জামিনে বাড়ি ফিরেছেন তিনি, কিন্তু তা সত্ত্বেও ওই টাকা প্রতিবন্ধী ওই যুবককে ফেরত দেননি। এটাই মূল অভিযোগ। তাই বড়েয়া থানায় লিখিত অভিযোগ জানিয়ে নিজের টাকা ফেরত পাওয়ার জন্য আইনের দ্বারস্থ হলেন সালাউদ্দিন শেখ নামে ওই প্রতিবন্ধী যুবক। কি বলছেন তিনি? আমি টাকা দিয়েছিলাম 2000, আমি টাকা দিয়েছিলাম, ঠিক আছে, 1,20,000 টাকা দিয়েছিলাম। আমি বারবার চেয়েছি, আমাকে কিন্তু বলেছে যে আমি কিছু জানি না বারবার বলেছে, ঠিক আছে, কিন্তু আমার টাকা চাই। আর আমি টাকা দিয়েছে, আমি সুদ করে টাকা দিয়েছি, ঠিক আছে। আমি বালিঘাট খুলে দেবে বলেছিল, সুদ করে টাকা দিয়েছি। এবার কিভাবে পারবে, কি করবে কি জানি না, আমি টাকা চাই। এবার টাকা যদি না দেয়, আগামী দিনে আমি কিন্তু কোনো জায়গায় ডাকমালা হোক, যেখানে হোক, গাড়ি আটকে হোক, টাকা আদায় করবো আমি। মানুষ যেটা রায় দেবে সেটাই। এমএলএ কিছু নয় তো, সে চোর, সে ডাকাত, সে চুরি করলে দিন দুপুরে চুরি করছি, সে আবার কি এমএলএ হবে? এমএলএ কি হবে? এমএলএ করেছে সরকার, এমএলএ করেছে সে মানুষের উন্নয়ন করার জন্যে, মানুষের পাশে থাকার জন্যে। তা মানুষকে যদি শেষ করে দেয়, এবার সে আবার কিসের এমএলএ? যদিও এই ঘটনায় রাজনৈতিক চক্রান্ত দেখছেন এবং অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক। মনে পড়ে, একজন বিধায়ক হয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সামনেই নিজের মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরে। আর সেই মোবাইল উদ্ধার করতে ইডি রীতিমতো পুকুরের সমস্ত জল ছেঁচে শেষ পর্যন্ত মোবাইল উদ্ধার করেই ছেড়েছিল। গ্রেফতার হয়েছিলেন জীবন কৃষ্ণ, জেলে ছিলেন, সম্প্রতি জামিনে ছাড়াও পেয়েছেন। সেই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণের বিরুদ্ধে ফের আর্থিক লেনদেনের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।